আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সামনে আছে সোলেমান ভাই আর আমি শাকিল। তো আজকে মূলত এই আসনটা সোলেমান ভাই দিছে, অনেক সুন্দর করে কিন্তু আয়োজন করে আসনটা দিছে। তো এই আসনের দেওয়ার মূল উদ্দেশ্য আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তারপরে আমি বলি, মিয়াপুর গ্রামের নাম মিয়াপুর। তো সেইখানে একটা কড়ই গাছ আছে, সেই কড়ই গাছে নাকি একজন গলায় দড়ি নিয়ে মারা যায়। তো সেই উচিলায় সেই ক্ষেত্রে ওখানে অনেক ভয়ানক বা অলৌকিক কিছু ঘটনাটি ঘটে ওখানে। তো সেই ঘটনা নিয়ে তার সোলেমান ভাই নিজস্ব আসন দিছে, দিয়ে দেখতে পাইছে, দেখে সেখানে কিছু না কিছু একটা আছে। সেই জন্য কিন্তু সোলেমান ভাই এত বড় করে এত আয়োজন করে আসন দিছে। তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, আমাদের তানভীর ভাই আছে, আমার ক্যামেরা বন্দি করে সবকিছু তুলে ধরার চেষ্টা করবে। আপনারা সবাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আচ্ছা, ঠিক আছে ভাই। অ্যাকচুয়ালি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে দেখতে পাচ্ছেন যে একটা ভয়ানক মাপের আসন দিয়েছে তান্ত্রিক সাহেব। যে আসনে কি আছে ওই জায়গাটাতে সেটাই হাজির করার চেষ্টা করবে। সেখানে হয়তো বড় মাপের কিছু একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেই জন্য ভয়ঙ্কর মাপের একটা আসন দেওয়া হয়েছে। আর একটা কথা না বললে নয়, অনেক ভাই আছে যে কমেন্টের মাধ্যমে এসে বলতেছে যে ভাই আমার একটা কাজ করানো লাগতো, আমি কিভাবে যোগাযোগ করব। তো ভাই আপনাদের বাংলা ভাষায় বলি যে হচ্ছে স্ক্রিনের উপর যে নাম্বারটা ভাসে, যে লাস্টে 18, ওই নাম্বারটা উঠায় আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে কল দিবেন, দিয়ে দেখবেন যে আসলে সোলেমান কি শাকিল, সেটা দেখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো কাজের সমস্যার সমাধান আমরা অবশ্যই দিয়ে থাকব। ভাই আল্লাহ আল্লাহ মালিক সাহেব রব্বানা জালামনা আনফুসানা ওয়া তো দেখতে পাচ্ছেন একটা জিনিসকে হাজির করতে কি মন্ত্র কি প্রয়োগটা করতে হয় সেটা কিন্তু আমি জানি না, কিন্তু তান্ত্রিক সাহেব কিন্তু অবশ্যই করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
ওয়ালাইকুম আসসালাম। আমার গলা ব্যথা, আমার গলা ব্যথা, আমার গলা ব্যথা। ভালো আছেন আপনি? এতক্ষণ তো ভালোই আছো, কিন্তু এখন আমি ভালো নাই। কেন ভালো নাই? এখন আমি ভালো নাই। কেন? হুম। কি খারাপ কাজ করলাম? আমাকে 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 এই আসনে বন্দি করা হয়েছে কা? আসলে বন্ধ করছি কাজের জন্য। কিছু করণীয় আছে, করণীয় গুলো শেষ করো, তারপর আপনার আসন থেকে মুক্তি দিয়ে দেবো। আমাকে আসনে বন্দি করা হয়েছে কা? শয়তানি করা যাবে না তো বাবা, এখানে শয়তানি করা যাবে না। সুন্দর মতন ডাকিনি আপনাকে আমি। হ্যাঁ, এই যে শয়তানি করা যাবে না তো। চুপচাপ বসে এবং ঘুরে বসো, আমার সাথে কথা কও। আসো বাবা, আসো বাবা, আসো। ওরকম করে না, শয়তানি করে না বাবা। শয়তানি করলে আমি আঘাত দিতে বাধ্য হবো না কিন্তু। আসন খুল, আসন খুলবো না, আসন খুলবো না, সব খুলবো না। আসন খুল। আমি কি আসনে বন্ধ করে রাখবো তোমার? বন্ধ করে রাখার জন্য কি আসন দিচ্ছি? হ্যাঁ, এই সামান্য কিছুক্ষণ সময় কিছু জিজ্ঞাসাবাদ করবো, তোমার প্রশ্নের উত্তর গুলো। তোর প্রশ্নের উত্তর তো আমি দিবলা, দিবলা তো তোর প্রশ্নের উত্তর। আসন খুল, খুলে আমার হাত পা জ্বলতিছে। আমি কোনো বেয়াদবি করেছি? তুই বেয়াদবি করছু, তুই বেয়াদবি বললে তুই অন্যায় করছু। কি অন্যায়? অন্যায়লে তুই পাপ করছু, পাপ হলে তুই ভুল করছু, সব করছু তুই। হ্যাঁ। তুই আগে আসনে ডাকছু কে? আসনে কিসের জন্য ডাকছু আমাক? আসলে ডাকছি মিয়াপুর গ্রামে মোতালেব নামের যে বাড়িতে আপনি ছিলেন, হ্যাঁ এই বাড়িতে থাকতে যারা যন্ত্রণা হ্যাঁ করতেছেন, হ্যাঁ, আমি কারো বাড়ি থাকিনি, আমি বাড়ি থাকবো কে? আর বাড়িতে না তার আগে তো থাকেন। হ্যাঁ, হ্যাঁ, তার আগে না তো আমি নাই, সে কোথায় আছেন? আমি আমার জায়গাতে আমি আছি। হ্যাঁ? আমার সাথে কথা বলবেন না, না পয়েন্ট লাগবে। বিসমিল্লাহি নয়তো আসসালাতু ওয়াসসালামু ইব্রাহিম খলিলুল্লাহ মহাদেব পুরি আজিজ আব্দুল্লাহ ইয়াকুব ইসলাম। বাবা পাগল পাগল পাগল, তুল তুল পাগল, পাগল পাগল পাগল, বাঘুরে বাঘুরে বাঘুরে, আমার বাঘুরে, আমার বাঘুরে রে, আমার বাঘুরে, আমার পাগল রে, আমার পাগল রে, আমার পাগল রে, পাগল রে। সব কথা কবল, আমি এখন ঘুম আসবো, আমি এখন ঘুম আসবো। ঘুম পাড়াই খেলে ঘুমি পাড়াই, ঘুম পাড়া নিমাসে বেশি দিয়ে একটু নয়তো সালাতু ওয়াসসালামু ইব্রাহিম খলিলুল্লাহ ঘুমায় বাবা। মাথা গেল, মাথা গেল, মাথা গেল, আমার 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 মাথা গেল, মাথা গেল, আমার মাথা গেল, আমার মাথা গেল। এদি তুলে টানতি, টানতি কদি তুলে। তোর কোনো খারাপ হবি, তোর কোনো খারাপ হবি, তোর খারাপ হবে কিন্তু। তুই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলা দিচ্ছ, তুই আসনটা কি কিন্তু তুই বেশি বেশি বাড়াবাড়ি করে ফেলা দিচ্ছ আমার সাথে, আমার সাথে তুই বেশি বাড়াবাড়ি করে ফেলা দিচ্ছ। তুই খাই না তো পরে তুই আমাকে তোর করবে কে, তোর করবে কে? তুই আমাকে আঘাত দিচ্ছ কে? তোর কথা শোনা লাগবে আমার, তুই কিরা তোর কথা শোনা লাগবে? তুই টানতে খেয়েছে, টানতে খেয়েছে তোর, তার তুই টানতে খেয়ে গেছে দেখে আমার ভয় করা লাগবে নাকি? বাবা আমার ভয় করতেছে, আমার তান্ত্রিক আসনে ডাকিছে, আমি এখন কাঁদবো, আমার ভয় করতেছে, আমাকে বাসা, তুই আয়, তুই আয়, আমাকে বাসা, তান্ত্রিক ডাকিছে আমাকে। তোর মতন তান্ত্রিক তোর মতন তান্ত্রিক তোর নামে আমি মতি, তোর নামে আমি মতি, মতি হাগি।
স্যার ভালো করে করছি স্যার, ভালো করে করছি স্যার। কি করা লাগবে আমার? তোর জিনিস নিয়ে তুই ধুই পানি খা, পানি খাগা, ধূপ তুলি তুলি থোকা, তুলি থোকা। আমার ক্ষমতা যে তোর আসনে কাজ করতেছে না, করবি না, করবি না। তাহলে সেইভাবে আমার সাথে চলতে হবে, সেইভাবে আমার সাথে কথা কথা হবে তোর এখানে, বুঝতে পারছিস? তোর খবর আছে, তোর জানে তো ভয় দেয় নাই। তোর জানে কি ভয় দেয় নাই? আমার এসব থাকে জানে আসবে না, আমার ঠেকা তোর জানে ভয় দেয় নাই রে? না নাই, একটু নাই। ভয় ধরাবো নি, ধরাবো নি। কিরম ভয় আজকে তোর তুই আঘাত দিচ্ছ দে, কিন্তু কালকের দিনটা আমারও হতে পারে, হ্যাঁ হবি, আমারও হতে পারে। তুই দিস পাইলে সেই দিন তোকে দেখাবো, আমার মাপ চাইছিস, চিলি সরক, চিলি সরক কাক পাই তোকে দেখাবো, তোকে চিলি সরক কাক পাই দেখাবো রে, তোকে দেখাবো, তোকে দেখাবো, তোকে দেখাবো চিলি সরক কাক গেল আমাকে ভয় দেখা। হ্যাঁ সাধারণ, হ্যাঁ শোন, তোর নাম কি? একটা সাপুরি কি করে, কি করে? সাপ ধরে বিন বাজায়, লাস্টে কি হয়, সাপের কামড়ে মরি যায়। তাই আমাকে ভয় দেখাচ্ছ? মরণ যদি আল্লাহ যদি আমাকে, সে কিন্তু সাপের কামড়ে মরি যায়। আমাকে যদি এই পাতে লিখি দেয় তোর হাতে মৃত্যু হবে, সমস্যা নাই। তাই বললো হ্যাঁ হবে, 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 তোর হবে, তোর দিন খুনি আইছে, তোর কপালে আমি রেখা দেখতে পাচ্ছি, তোর কপালে, তোর কপালের রেখা আমি দেখতে পাচ্ছি, আমার হাতে তোর শেষ, আমার হাতে তুই শেষ, আমি দেখতে পাচ্ছি। চুপ 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 চুপ, বুঝতে তোর কথা কবুল হইস। এখন তোর নাম, তোর নাম কি? চুপ। না 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 না, চুপ থাকবো না, ক নাম কি তোর? যদি না কই কবনি তুই কবা, এ এ এ এ তুই নাম কবু তো সবাই হাত দিস কে? তোর নাম কানি ওষুধ, তুই নাম কবু তো সবাই হাত দিস কে? এলোপতি না দিলে তুই কাজ করবি জানি, নাম কবু তো সবাই হাত দিস কে? তেলোপতি দেওয়া লাগবি, এলোপতি না দিলে তুই তেলপতি কি ওষুধ একটা ধার দিচ্ছে। কি ওষুধ এটা? কি করে? গা পা জ্বলবি, তোর আঘাত হবে, কষ্ট কে লাগবে। তুই দিব কে? নাম কবুল আছে, তুই দিব কে? আমার নাম করে তুই খুশি? আমার নাম স্বাধীন, খুশির সাথে আমার নাম স্বাধীন, তোর নাম স্বাধীন, হ্যাঁ দিনের স্বাধীন। হেই জিনলে তে? আমার নাম স্বাধীন, আমিও একদিন সময় তোর মতন মানব চাচ্ছিল, মানব, আমি মানব, হ্যাঁ আমার আত্মা। হ্যাঁ, তুই আত্মা হয়েছি দিনলে, হ্যাঁ ছেলে আত্মা হবি। সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ, কিসের জন্য দিতে হবে? আমি শুট করেছি, তুই কি আমার রক্তের কেউ? তোকে কেমন তুই কি আমার ভাই? তুই কইতে তুই কি আমার চাচা? তুই আমার কি তুই আমার খালু? তুই একজন তাই জিন, তো তুই একজন জিন। হেই, জিনলে তুই কি? তুই জিন জাতি আলাদা, জিন্দা আলাদা, জিন জাতি আলাদা। তুই কি? আমার নাম স্বাধীন, হ্যাঁ, একটা মানুষের নাম স্বাধীন হতে পারে, আমার নাম স্বাধীন, হ্যাঁ স্বাধীন ভাবে চলাফেরা করি। হ্যাঁ, তা তো কি বোঝাতে চাচ্ছিস? তুই আমার নাম শুনতে চাইছো, আমি তোর নাম কয়ে দিচ্ছি, আর তো বেশি কিছু করতে পারবো না, না না না, সব কথা আর তো কিছু করতে পারবো না, সব কথা আমি যা করবো না। বলবো সে কথা না না না, তোর প্রশ্ন তোর আমার দেলাই কে? না দিলেই তুই দেগা, না দিলেই কব দেগা, না দিলেই না না, তুই কব দিতে আর বলে, তুই কব দিব, হ্যাঁ কান গেল, দেব, কান গেল, না কবনি না হ্যাঁ না না, তুই সারডি, কবনি, তুই সারডি, আমি তো প্রশ্ন করে কোন আর কোন দেখতে, তুই সার, আসলে তুই সার, হাতেই রাখছি, হাতেই রাখছি, যাক নাই। তোর নাম স্বাধীন না? হ্যাঁ। রাখছি, এই আমার আবার জাত কি, আমি মুসলিম ধর্মের সন্তান। তো তুই আবার দিন হলো কিভাবে? হে, জিন মানুষ কি জিন হয়? তুই কি হয়? হেই, একদম যা, হেই, হেই। তুই জিনের পরিচয় দিচ্ছ না, কিসের পরিচয় দিচ্ছ? শোন, আত্মার প্রতি তো আছে। আমি যে এই থামে, খারাপ হয়েছি, আমার কথা শুনে কাগে। আমি যে খারাপ হয়েছি, তুই আমার কথা শুন। আমি যে পর্যায়ে আছি, এর পিছে কত কাহিনী তুই জানিস নি, জানিস নি তুই এই কাহিনী, তুই না জানিস শুনে হাজির করছো আমার, হ্যাঁ তুই না জানিস শুনে রোগীর গায়ের উপর হাজির করছো আমার, আসার কোর্স জানার জন্য তো তাই কিসের জন্য আমরা হাজির করছি তোর কাজ? তুই জানি কি করবো, তুই জানি কি করবো, আমি সমাধান দেবো জিনিসটা। আমার এই জীবনে যে কষ্ট আছে, তুই জানি কি করবো, এই কষ্টের কথা কাকু আমি কইনি, শয়তান করলেই কষ্ট না, মনের কষ্ট মনে নিয়ে পৃথিবী ছাড়িছি,
খেলে খাচ্ছি পৃথিবী ক এই পৃথিবী আমি মুখ দেখতে চাইছি। তোর বয়স কত খেলে তোর বয়স কত আমার বয়স 32। আজকে মরি যাওয়ার বয়স আমার 4 বছর। কিভাবে মরছি গলায় দড়িলে মরেছি। কার লাগি সেই তো সে কথা তো কত আমি ডাকি আমার এইসব মনে খেয়াল তুলিস নি। তুই ডাকিছু, অন্যায় করেছু, পাপ করেছু, খারাপ করেছু, আবার এসব কথা আবার তুলিস না। আমার বুকটা ফাইটে যায়, ইস একটু কাঁদে আমার বুকটা ফাইটে যায় না। একটু কাজ দিলে মজা লিস নি। একটু কাজ দিলে শোন, একজনের দুঃখ শুনে আরেকজনের মজা নিতে হয় না। ওই তো একটু কাজ দিলে আমার বুকের ভিতরে যে ব্যথা আছে আমি জানি, আমি তো তাছাড়া কেউ জানে না। ওই তো সেই জন্য তো একটু কাজ দিলে কষ্টটা হালকা হবে নি। তোর কথা মতন আমার কানতে হবি, সে করছু তোর কথা মতন আমার কানতে হবি না। ভেঙে বেশি কথা কইস নি, তুই কি জন্য আইছু সেই কথা ক। তুই আমার প্রশ্নের উত্তর কোন দিয়ে আমি তো তোর প্রশ্ন কর। তুই কি তোর জাত কি, তুই আসলে কি মানুষ ছিল আমি- না জিন ছিল? আমি মানুষই, হ্যাঁ আমি গলায় দড়িলি মরি। হ্যাঁ কার লাগি, বাপের লাই না না। মায়ের লাই না ভাইয়ের লাই না বোনের লাই? এক মেয়ার জন্য, হ্যাঁ এক মেয়ার জন্য আমি গলায় দড়িলি মরি। কইছিল গলার দইলে না, হ্যাঁ? ও আমাকে শেখা দিচ্ছে, ওর অন্য জায়গায় দেওয়া হয়ে গেছে, আমাকে তুই হ্যাঁ দেওয়া হয়ে গেছে। কত হিস্ট্রিটা কত দেখি একটু শুনি। না, এই হিস্টোরি আমি করলে আমার বুকটুক ফাইটে যায়, সব তোর কবলা কত হবে তুই কবুলে না। হ্যাঁ এই আঘাত দেওয়ার চেষ্টা করিস নি, যেন খবরদার, ভালো করে করছি, তুই ভালো করে করছি, তুই আঘাত দেওয়ার চেষ্টা করিস নি। শাস্তি না দিলে পারে তুই কবুলে ভালো করে করছিস, তুই আমাকে শাস্তি দিস না, আমাকে আমাকে শাস্তি দিস না। তুই ভালো করে করছিস, তান্ত্রিক তান্ত্রিক তো ভালো করে করছিস তুই আমাকে। ইয়া মালিক আমার- ইয়া খুদা ইয়া মেহের আলী ইয়া মোহাম্মদ ইয়া রাসূল ইব্রাহিম আমার ঘর ভাঙ গেল, মাথা জ্বলি গেল, উড়ি গেল, শেষ হয়ে গেল। না তোকে দিস নি, দিস নি, দিস নি, আমি সব করে দেবো, আমি সব করে দেবো, আর দিস নি, দিস নি, আমি সব করছি। তোর সব প্রশ্নের উত্তর দিব আমি, কিছু করা লাগবে না, তোর কিছু সব করতে প্রশ্নের কর। উত্তর দিব। এক হাতটা কিছুই দিস করার না, দরকার নাই তোর। আমি শেষ হয়ে গেল, আমি করার শেষ হয়ে দরকার গেল। নাই। এক হাতটা দিস না, হ্যাঁ। এই এক হাতটা দিস না, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর আঘাত আমাকে দিস না। আমি তো সব প্রশ্নের উত্তর দিব, সব প্রশ্নের উত্তর দিব। তুই এদিক সরা। লিস কাকা পারিস নি সহ্য করতে, কিসের লাইলি তুই দিস কে, হ্যাঁ তুই দিস কে, আমার কথা শুনিস তুই নি দিস কে? কে? তোর কথা শোনা লাগবে কি আমার? তোর কথা কিসের জন্য শোনা লাগবে আমার? আমি যে জায়গাতে আছি ভালো আছি, আমাকে ওই জায়গায় থাকতে দে। তুই ওই জায়গা থেকে কিসের জন্য আমাকে নিয়ে তুই আসলো? থাক আমার মতন আমি কি? থাকি নাকি? হ্যাঁ, হ্যাঁ? এদিক কথা, তুই মানুষের এদিক জ্বালা কথা। তুই তোর কি জ্বালাইছি? হ্যাঁ যাক জ্বালাইছি, তার ব্যথা নাই, তোর ব্যথা কে? হ্যাঁ যাক জ্বালাইছি বুঝে তার। নাও, বুঝ, আমি পারি এগুলো চিকিৎসা দিতে, সেই কারণে আমার কাছে আইছি। এখন তো আমার কমবে, আমার তো না। চিকিৎসা দিতে না, দেয়া যাবে না, কে? দেয়া, তোর সাথে তোমার শত্রুতা নাই, তুই আমাকে এত আঘাত দিচ্ছ। তুমি মোতালের বাড়ি যাইছো তাই করে যাচ্ছাও, আর বাড়ি ঘর ভাঙিতে ভেড়াচ্ছাও, রাত দিন ভেড়া, তুমি হলে পারে না আমি অসুস্থ কারো- করে রাখছাও, আমি তোমার কারো- সংসারে হলে পারে না অভাব করে কারো ইয়া রাখছাও, করে নি। কিসের লাই রাগ রাখছাও? কইতো, হ্যাঁ রাগ কইতো। কে? ওর মিয়াক আমার সাথে দিল্লা, কিসের জন্য? আমার বিয়া দিল ওর মিয়াক আমার সাথে। সেই যোগ্য পাত্র না যে তোকে দিবে। তা আমি যোগ্যই আর আসুন। তোর সাথে বিয়া দিতে, তুই তো জিন জাত একটা, তুই কাউ কি বুঝাচ্ছ? হে, আমি জিন জাতলা, কি? আমার নাম স্বাধীন, তাহলে কত হিস্টোরিটা কথা শুনি আমি। আমার নাম স্বাধীন। ওই তো হিস্টোরিটা কথা তাহলে শোন। আমি। হ্যাঁ ক, ওই মেয়ের সাথে আমার 3 বছর সম্পর্ক আছিল। হ্যাঁ ক। ওই মেয়ে আমাকে বিয়া করতে চায়, হুম। আমি ওর বিয়া করতে চাই, কিন্তু তার বাপ মা হুম। আমার সাথে দেয় না, হ্যাঁ। না দেওয়ার কারণে অন্য জায়গায় বিয়া দিয়ে দেয়। হুম। সেই দিন সেই রাগে ক্ষোভে হুম। আমি হুম। ওই গাছে যাই, করে গাছে যাই, আমি গলায় ধরিলি, হুম। গলায় ধরে লিয়ার পর হুম। ওখান থেকে আমাকে যে তোর কি কয় পুলিশ প্রশাসন হুম। পুরা এসে নামায়। হুম। আর একটা মিয়া হুম। তার মাসিক হয়েছিল, হুম। মাসিক অবস্থায় আমাকে যায় ক্ষমা দেয়, হুম। দেওয়ার পরে হুম। আমি ওখান থাকি, হুম। আর কোনো মুক্তি পাইনি, কোনো উপকূল পাইনি। হুম। সেই দিন থাকি আমি ওই গাছেই থাকি। হুম। আর ওই মুতালেবের বাড়িতে আমি হামলা করি, কারণ মুতালেবের মেয়ে আমার সাথে বিয়া দেয় নাই। হুম। কিসের জন্য দেয় নাই? তুই কথাগুলি করলু, তুই তো হলে পারে গান এখন জিন হইস, মানুষ হইস, যাই হইস, এখন এখনকার মতে আমার জ্ঞানের কথা করছি। তুই জিন হইস, ভূত হইস, পেতনি হইস, আর হলে পারে গান যাই কিছু না হইস, মাত্রাকার না হইস, তুই কথাটা করলি মনের থেনে কবু, মনের থেনে। তুই যদি একজন প্রকৃত যদি কিছু হয় থাকিস, হ্যাঁ। তাহলে মনের থেনে কবি কথাটা। হুম। আচ্ছা তোর জাত কি? তুই কি আসলে আত্মার রূপ ফিলিসু? আর আত্মার রূপ বলতে কিছু আছে কিনা দুনিয়ার, না জিনের যে তুই জিন? হ্যাঁ, আত্মার রূপে কোনো কিছু আছে দুনিয়ার? আছে,
হ্যাঁ আছে। টক্কর কইছি সত্যি কথা কব এই তোর সাথে সত্যি তুই আমার হিস্ট্রি আমার যা জীবনে যা ঘটিকা সেগুলো কইছো আমি কই দিছি কম হবে না তুই যেগুলো ঘটিছে আমি সেগুলো কইছি না 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 না, না, না। আজকে 15-16 বছর ধরে আমি তুই- জগৎটাতে আছি তুই কোনদিন আমি দেখলাম না একদিন বাদে আত্মার উপর কোনো কিছু আছে, একদিন তুই তো বেশি বলছিস এক লাইন একটা দিন আত্মার তুই- উপর পারে সে সব তুই- ধরনের উপলিত পারে কিন্তু তুই তো বেশি আমাকে যেভাবে বোঝাচ্ছ তুই তো সেভাবে বেশি বোঝালে আটক আমার কিছু। হবে জানি তুই বোঝাচ্ছ কি আমার তুই কি বোঝাচ্ছ আমার হ্যাঁ তুই কি বোঝাচ্ছ তুই তো একদম জিন এ তুই আমি আমার দিল্লা সত্যি কথা কইছিস এ তুই সত্যি কথা এ! কইছিস লাগে দেখো বাই করবো কে? বাই কর তুই কিভাবে বাই করবি তুই কিভাবে বাই করবি তুই দেখ তুই কিভাবে বাই করবি তুই খারিশমা এই খারিশমা খারিশমা সালাম গুরু 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 গাই করো শুরু হ্যালো গুরু গুরু আমার গুরু জানে বাজারে আমি করছি আমি করছি সালাম আমি করছি এটি তোল গুরু আমার তোমার নামে করলাম শুরু এখন ক এখন ক যে শাস্তিটা দিছে না কপাল করে সব বার আসবে না, তুই কি বুঝতে পারছো এখন ক এখন মিথ্যে কথা কয় দেখি স্যার দে কে? আমাকে স্যার আমাকে আঘাত দিসটি আঘাত লিখছ কে আমাকে স্যার তুই আঘাত লিখছ কে তোকে আমি দিতে তো চাই সত্যি করে একটা কথা কই ক যে কাম করেছি না এরকম হবে নি বুঝতে পারছো যে কাম করেছি আরো শাস্তি আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর তুই নিতে পারলে আমি দিব তুই নিতে পারলে তোর কইল তুই কত পুরুষ দেখ করলে দেখি কেন আমার দো তুই মনে করিস না যে আমি এই জায়গায় আইছি, আমার নেমটি আমি আইটি আইছি এই জায়গা আমার নেমটি আমি আইটি আইছি আমি যেখানে যাই সেখানে এরকম আমার নাম কি জানিস সলেমান তান্ত্রিক বুঝতে পারছিস স্যার দে শোন আমার নামের উপর দিয়ে যার কিছু কিছু দিন ভয় পায় আর তুই তো একটা সাধারণ জিন, তুই আমার সাথে তুই টক্কর সাহস রে হ্যাঁ তুই আমাকে স্যার দে আমি তো সত্যি কথা করছি হ্যাঁ ছাই দেবো কর সত্যি কথাই কর তুই ওখানে স্বাধীন নামের একটা সওয়াল হ্যাঁ যে গলার ধরে নেয় হ্যাঁ আমারও থাকার জায়গা নাই তার রূপ ধরি হুম আমি ওই জায়গায় থাকি হুম আর ওই মুতালেবের বাড়ি হুম আমি ওরে হাল যন্ত্রণা করি হুম আর ওরে ঠেনে আমি খাওয়ানলি ভোগলি হুম এই জন্য ওই রূপ ধরে আমি ওই গাছে আসি সত্যি পরিচয় দিয়ে জায়গা আটটা মিথ্যে কথা বলো কে মিথ্যে কথা যদি না করে দেখো স্বাস্থ্য কিন্তু পাই হ্যাঁ আমি জানি যে তুই আমি মনে করছি তো তো মনে হয় ভুল ভাল বুঝ দিলে তুই বুঝ মানবো না কিন্তু তুই যে লোক আমি রে সেই তান্ত্রিক আমি বুঝতে পারিনি আমার তুই সাইড দিয়ে আসুন আমাকে আর রাখিস নি আমি শেষ হয়ে যাবো আমি তো সব সত্যি কথা কয়া দিছি তাহলে তুই জিন হ্যাঁ তোর নাম কি আমার নাম জিনে জাহের জিনে জাহেদ তোর বয়স কত 108 বছর 7 বছর ক্লাসও কতদিন ধরে যায় 3 বছর ধরে হ্যাঁ 3 বছর আগে করছিল মানুষের জ্বালাইছু না হ্যাঁ না আমি কোনো মানব জাতির ভিতর থাকিনি তাহলে একদিন ভরা কিসে দিলে গেছে এই মানুষের খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য তুই আমাকে আসলে মুক্তি দে আমি আর তুই তো মুক্তি দেবো, এখন থাকতে- থেকে তোর যাচ্ছেন চলে যেতে হবে না না ওই জায়গা যাতে করিস না কে? না তো ওখান থাকলে তুই তো ক্ষতি করবো মানুষের আমি কোনো ক্ষতি করবো না 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 তুই ক্ষতি করবি তাহলে আমাকে একটা জায়গা দেন কই তোর যাবো স্নান করতে আসছিল আগে এর আগে সুন্দরবন চিনিস হ্যাঁ ওখানে তুই তোর কাপ সবাই ছিল হ্যাঁ তোর কাপ সবাই তোকে বিদায় করছে কিসের জন্য আমরা যে কোনো না যে কোনো একটা যদি পাপ করে থাকি তাহলে আমার শহর থেকে বাইক দেয় তোরা জানিস আর প্রশ্ন করিস নি আমাকে আরে দে আমার সত্যি ঘুরে আসতেছে তুই যে আঘাত দিছু এখন কি তুই যাচ্ছেন চলে যাবো না না গেলে তো খবর হবে তোর না না আর কিছু করিস নি আমার হ্যাঁ, যাবো কোনো না রে শক্তি বন্ধু, নাই। যাবো। আমি এখান থাইনি যে আসন সবজির শর্ত দিব আমি এই আসন থাইনি যে আমি পারা যাবো সে শক্তিটাও আমার থাকতেছে না শেষ হয়ে যাচ্ছে তুই আমাকে ছাড়ি দে যত থাকবো তত তোর কষ্ট হবে এখন আমার কথা মতো চললে পারে আমার আদর্শ অনুসারে মিলে পারে তুই ধর ভালো হবে তোর কি ওয়াদা বাদে তোর যাচ্ছেন চলে যেতে হবে মিয়াপুর মিয়াপুর থাকা যাবে ওখান না। থেকে চলে গেলে তুই খুশি আমি খুশি হলে সবাই খুশি ওরা তাহলে তুই খুশি মনে আমাকে আমার কিছু মানব করতে হবে আমার আচ্ছা ভালো তুই মানব ছিলাম দেখছি তুই বাড়ির লোকজনের সুস্থ করে দিবি হ্যাঁ 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 তোর আবার তোমার আমার সাথে সারে কথা বলে আমার আবার শক্তি ভাই। সব চলে লাগছে এর ভিতরে
বুঝলে আবার তুই স্যার আই আসুন আমাকে রাখিস নি, তুই একটা মানত করে দিস, আমি অন্যান্য চললাম এখনই। হ্যাঁ? আমার শক্তিটা কি আমার মানত দেয়া লাগবে? ধরে রাখ, তুই যা দিস খুশি রাখিস। যা দিলে তাই হবি। বাচ্চা কোনো তাবিজ করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আমার বুঝিস? দৃষ্টি আছে খালি, তোর দৃষ্টি আছে, তুই এখন কই যাচ্ছিস তুই? আবার তুই সব যেখানে যাবি সেখানে যাবো। সময় যা থাকবো না তো, মানুষের যারা বলে দাদা করলু 3 বার আল্লাহ নাম নে। আল্লাহ 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 আমার আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করি তোকে আমি ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছি? তুই কোন সময় মানুষের সময় থাকবো না, বুঝতে পারছো? তোকে এখন বিদায় আর দিচ্ছি। আমি আসুন দাইনি যে বাড়া যাবো সে শক্তি আমার। তার সঙ্গে আমি বিদায় দিচ্ছি, তুই এই সাইড বাড়া চলে যাবো, সালাম দিয়ে সুন্দর মতো ভালো ভদ্রতা সহকার চলে যা। আর কোনোদিন মানুষ সময় জ্বালা বলে মানুষের জ্বালাসনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল, শাকিল, ও বা আসলে মোতালেব ভাই আমার প্রোগ্রামটা দেখলেন, যেহেতু আল্লাহ। আমাকে জানাইছিলেন, বুঝতে ভাই আমার পারছেন? বুকের ভিতর ধরপড় করতেছে আচ্ছা, সুলেমান ঠিক আছে, ভাই। থামো। যে কাজের জন্য জানাইছিলেন সেই কাজটা আপনার কাজটা নিয়ে আমি লাইভ করলাম। উফ লাইভে দেখতে পেলেন যে জিন, সে কিন্তু জিনের পরিচয় দেয় নাই ফার্স্টে আগে, সে বললো যে আমি আত্মা। দুনিয়াতে আত্মার উপর কোনো কিছু হয় না, এক জিনিস সব ধরনের রূপ নেয়। অনেকদিন যাওয়া আমি সোশ্যাল মিডিয়ায় কাজে লিপ্ত আছি, কোনোদিন দেখলাম না, যার কারণে আমার ওস্তাদে বলছে যে জিন ছাড়া কোনো কিছু দুনিয়াতে নেই। তো জিনই ধরেন সব ধরনের রূপ নিতে পারে, সব ধরনের রূপ নিতে পারে। আপনারা দেখলেন যে জিনটা কতখানি ভয়ঙ্কর ছিল বা কতখানি শয়তানি করলো। যত শয়তানি করুক না কেন, আমার কাছে সব ধরনের ওষুধই আছে, ভাই এলোপ্যাথিও আছে, হোমিওপ্যাথিও আছে, বুঝতে পারছেন? মানে যাক যে ফুল দিয়ে পূজা করলে সন্তুষ্ট হয়, তাকে সেই ফুল দিয়ে পূজা করতে হয়। তো এখনকার মতো আমার কাজ শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যার যে সমস্যা আছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।